সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি সিঙ্গার ঝটপট ইফতারে। সঙ্গে আছে আমি রাহিমা সুলতানা রিতা। আশা করি আপনারা ভালো আছেন। আজও আমি আপনাদের সিঙ্গার অ্যাপ্লায়েন্সেস ইউজ করে মজার রেসিপি দেখাবো। আমি প্রথমেই মাইক্রোওয়েভ ওভেনে তেহারি বানিয়ে আপনাদের দেখাবো। আসলে মাইক্রোওয়েভ ওভেনে তেহারি কথাটা শুনতেই মজা লাগছে না? তাহলে কেমন করে তেহারি তৈরি করবেন সিঙ্গার মাইক্রোওয়েভ ওভেনে তাই দেখে নিন। তবে তার আগে ডেকে নিচ্ছি আমাদের আজকের অতিথিকে। আমাদের আজকের অতিথি শিরিন শিলা। কেমন আছো? খুব ভালো আছি। কেমন আছেন আপনি? আমি ভালো আছি। তুমি তো চলচ্চিত্রেই কাজ করছো বেশি, তাই না? হ্যাঁ। আচ্ছা, খুব ভালো লাগছে, সুন্দর লাগছে, ড্রেসটাও সুন্দর, সবকিছু মিলে ভীষণ ভালো লাগছে। আপনাকে অনেক সুন্দর লাগছে। আজকে আমরা মাইক্রোওয়েভ ওভেনে তেহারি তৈরি করব। মানে হ্যাঁ, সিঙ্গার মাইক্রোওয়েভ ওভেনে তেহারি তৈরি করব। তুমি দেখো, তোমার সাথে আমি শেয়ার করছি। প্রথমে যেটা করতে হবে, যেহেতু বিফ একটু হার্ড হয় সেই জন্য আমরা মেরিনেট করে রেখেছি। আমি আগে একটু পেঁপে মাখিয়ে রেখেছিলাম, পেঁপে বাটা। পাশাপাশি আমি এখানে টক দইও দিয়ে দিলাম এখন। আচ্ছা, তেহারির জন্য আমরা প্রথমে যেটা করবো, তেহারি আমরা নানাভাবে রান্না করতে পারি, কিন্তু আমি যেটা করি খুব ইজি ওয়েতে, প্রথমেই মাইক্রোওয়েভ ওভেনে আমি এখানে মেরিনেট করা গরুর মাংস, তার সাথে দিয়ে দিচ্ছি একটু আদা পেস্ট। আচ্ছা, তার সাথে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা পাউডার, একটু জিরার গুঁড়ো, ঘি, লাল মরিচ। আমরা চাইলে সর্ষের তেল দিয়েও করতে পারি। সরিষার তেল দিয়ে তেহারি একটু অন্যরকম ফ্লেভার। হ্যাঁ হ্যাঁ, একটা আলাদা ফ্লেভার আসে। এখানে কাঠবাদাম কুচি করা একটু ভেজানো আছে, আমি দিয়ে দিলাম। সব একসাথে মিক্স করে দিলাম। এরপর চালটাও দিয়ে দিব আমি একসাথে, সাথে একটু গরম মশলা দিব। এবারে আমি চাল দিয়ে দিচ্ছি। আমি এখানে আরেকটু ঘি দিয়ে দিলাম। কাঁচামরিচ, আলু বোখারা, এগুলো সব আমরা একবারেই দিয়ে দিব। কাঁচামরিচ দিচ্ছি, একটু ভেঙে দিব, তাহলে ঝালটা ভেতরে যাবে, ভাল লাগবে খেতে। আমি আরো একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। আমার খুব ভালো লাগছে। ব্যাস, এরপর লবণ অ্যাড করে দিচ্ছি। মাইক্রোওয়েভ ওভেনে আমাকে রান্না করতে হবে 10 মিনিট। দিয়ে দিচ্ছি, এসো। আমি প্রথমে 10 মিনিট দিচ্ছি, যদি লাগে তাহলে আমি একটু বের করে সময় বাড়িয়ে দেব। আচ্ছা, তা আমি এখন এটা স্টার্ট করে দিলাম। আমাদের তেহারি তৈরি হতে সময় লাগবে 10 মিনিট। এই প্রথম ওভেনে তেহারি, এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে। আসলেও মানে আমাদের আর অল্প সময়ই আছে। হয়ে গেছে, আমরা স্টপ করে দিলাম। ওয়াও, আসলে অনেক সুন্দর একটা স্মেল বের হয়েছে। একদম গরম গরম চাইলে আমরা সার্ভ করতে পারি। তেহারি অনেকে না যেটা খায় যে বেশ খায় একদম ড্রাই, কিন্তু আমার নিজের সত্যি কথা বলতে ড্রাই জিনিসটা আমার অনেক মানে ভাল লাগে না। একটু যদি জুসি হয় ভাবটা, তাহলে গলায় আর আটকায় না আর কি। সবচেয়ে বড় জিনিস যেটা, একটু সাজিয়ে দেব। আমি সিঙ্গার মাইক্রোওয়েভ ওভেনে তৈরি করে দেখালাম কি তেহারি। তাহলে চলুন প্রিয় দর্শক, সিঙ্গার মাইক্রোওয়েভ ওভেনে
তেহারি কেমন করে বানাতে হবে পুরো প্রস্তুত প্রণালীটি আরেকবার দেখে নিন। তেহারি। প্রথমে একটি পাত্রে গরুর মাংস নিন, এতে টক দই দিয়ে ম্যারিনেট করুন। আরেকটি পাত্রে ম্যারিনেট করা মাংস নিন, এতে আদা বাটা, গরম মশলা গুঁড়া, জিরার গুঁড়া, ঘি, মরিচ গুঁড়া, পেঁয়াজ বেরেস্তা, কাঠবাদাম কুচি, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, রাইস, ঘি, আলু বোখরা, কাঁচামরিচ, পানি ও লবণ দিয়ে সিঙ্গার মাইক্রো ওভেনে 10 মিনিট রান্না করুন। রান্না হয়ে গেলে ওভেন থেকে বের করে সাজিয়ে পরিবেশন করুন। দারুণ স্বাদের তেহারি। দেখে নিলেন সিঙ্গার মাইক্রোওয়েভ ওভেনে কেমন করে তেহারি বানাবেন। এরপরে রয়েছে আপনাদের জন্য একটা হেলদি ড্রিঙ্কস, যেটা কিনা আমি সিঙ্গার ব্লেন্ডার দিয়ে তৈরি করব। একটা হেলদি ড্রিঙ্কস তৈরি করে দেখাবো। আসলে রোজার সময় আমাদের কিছু কিছু উপকরণ আছে যেগুলো এত ভালো শরীরের জন্য। যেমন আজকে বহু আগে ব্যবহার করা হতো আমাদের খাবারে তোকমা। হ্যাঁ, আমি ছোটবেলায় দেখতাম লেবুর রস, এতে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম আছে। ছোটবেলায় দেখতাম আম্মু এরকম পানিতে ভিজিয়ে রাখতো, ইফতারিতে দিত আমাদের। ইফতারিতে দিত। কেন দিত সেটা মাথায় আসেনি কখনো, তাই না? না। আচ্ছা, আমি আজকে দিয়ে দিচ্ছি। আমাকে একটা চামচ দিতে হবে। আমি এখানে তোকমা দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ ভেজানো। তার সাথে দিয়ে দিচ্ছি মধু 1 টেবিল চামচ পরিমাণ। এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনাদের নিজেদের ওপরে, তুমি যেমন খেতে চাও মিষ্টি ঠিক তেমন দেবে। আর দিয়ে দিচ্ছি লেবুর রস, হ্যাঁ, 1 টেবিল চামচ। আর সাথে দিচ্ছি পুদিনা পাতা। পুদিনা পাতা আমাদের শরীরের জন্য মানে অসম্ভব ভালো, আর রোজায় শরীরকে ঠান্ডা রাখে। আমাকে একটু পানি দিতে হবে, আমি ঠান্ডা পানি এখানে মিশিয়ে দিচ্ছি। তা এখন সব একসাথে মিশিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিব। দেখতেও অনেক সুন্দর লাগছে। তোমার ড্রিঙ্কস তো, গ্লাসটাকে একটু রাঙিয়ে নেই, তাহলে ড্রিঙ্কস দেখতে অনেক ভালো লাগে। ডেকোরেশনের জন্য এটা অনলি ফর ডেকোরেশন। আচ্ছা, ডেকোরেশনটা কি দিয়ে করা হচ্ছে? এটা স্ট্রবেরি সিরাপ দিয়ে করতে পারো, যে কোনো তুমি রেড সিরাপ দিয়ে করতে পারো। ওয়াও, তোমার মানে হেলদি ড্রিঙ্কস যাকে বলে তৈরি হয়ে গেল। আমি এখন যেটা করব, আর একটু স্ট্রবেরি সিরাপ মানে এর মধ্যে উপর দিয়ে সাজিয়ে দেওয়ার জন্য দিয়ে দিচ্ছি। আমি দেই? হ্যাঁ, বাহ, চমৎকার। থ্যাংক ইউ। তৈরি হয়ে গেল আমাদের হেলদি ড্রিঙ্কস। ওয়াও, থ্যাংক ইউ। ইফতারিতে যেটা করবে, এই ড্রিঙ্কসটা শরীরকে ঠান্ডা রাখবে। এখন তো বেশ গরম, গরমের সময় শরীর ঠান্ডা, পেট ঠান্ডা, আর যে খুব দ্রুত যে খিদা লাগা সেই জিনিসটা লাগবে না। হ্যাঁ, অবশ্যই। তো তোমাকে অসংখ্য ধন্যবাদ। অনেক ব্যস্ততার মাঝে আমাদের এই সিঙ্গার ঝটপট ইফতারে অতিথি হয়ে এসে সময় দিয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর দুটো রেসিপি আমাকে শেখানোর জন্য। আজকে একটা তেহারি শিখলাম, আর একটা সুন্দর একটা জুস আইটেম শিখলাম। এনটিভিকে অনেক বেশি ধন্যবাদ এত সুন্দর একটি রান্নার অনুষ্ঠানে আমাকে ইনভাইট করার জন্য। প্রিয় দর্শক, সিঙ্গার ঝটপট ইফতার আয়োজনের আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে 2টো রেসিপি দেখালাম। একটা ছিল সিঙ্গার মাইক্রোওয়েভ ওভেনের তেহারি, আর আরেকটা সিঙ্গার ব্লেন্ডারে হেলদি ড্রিঙ্কস। আশা করি দুটোই আপনারা বাড়িতে ট্রাই করবেন, পরিবারের সবাইকে নিয়ে খাবেন, আমাদের সঙ্গেই থাকবেন, এনটিভির সঙ্গে থাকবেন। দেখা হবে আবারও।